হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। 10ই এপ্রিল ছিল আমার এই সোনা পাপার জন্মদিন। তো সকাল সকাল ওদের বাড়িতে আমি চলে গেছিলাম। সোনা পাপাটা হচ্ছে আমার ননদের ছেলে। তো এদিকে দেখো, আমি সোনা পাপার জন্য সব রকম ভাজাভুজি কেটে নিচ্ছিলাম ওর জন্য রান্না করব বলে। তো এদিকে দেখো, ছোটো মাও ফ্রিজগুলো পরিষ্কার করে নিচ্ছিল। আর এইদিকে দেখো, আমার সোনা পাপাকে স্নান করাচ্ছে হলুদ দিয়ে। ওদের বাড়ির নিয়ম আছে, হলুদ দিয়ে স্নান করানো হয় জন্মদিনের দিন। তো এদিকে সোনা বাবা খুব কান্নাকাটি করছিল, কারণ ও সকাল থেকে ঘুমায়নি, তো ওর খুব বিরক্ত লাগছিল। তো আর সেদিন গরমও পড়েছিল প্রচুর, যার জন্য ওর খুব কষ্ট হচ্ছিলো। আর এদিকে সোনা পাপার জন্য যেসব রান্না করেছি সেগুলো ফুল দিয়ে সাজিয়ে ওকে ওর সামনে দিয়ে দিচ্ছিলাম। আর এদিকে দেখো, ওর মা ওকে আশীর্বাদ করছে। আর এখানেও কান্নাকাটি, মানে পুরো টোটাল ভিডিওতে ওকে কান্নাকাটি করতে দেখবে, কারণ ও সারাদিন ঘুমায়নি। তো ওর ঘুমের জন্য প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছিলো বলে তাই ও এত কান্নাকাটি করছিলো। আর এদিকে দেখো, ওকে মিষ্টির থালাটা ওর হাতে দিয়ে দিয়েছে, আর ও মিষ্টিগুলো ভেঙে ভেঙে খাচ্ছে। আর ও খুব মিষ্টি খাওয়ার পোকা, আর যেটাই পাচ্ছে সেটাই হাতে নিয়ে নিয়ে মুখে নিয়ে খাচ্ছিল। মানে ভিডিওটা যখন ক্যাপচার করছিলাম, এত হাসি পাচ্ছিল ওর খাওয়া দেখে যে কি বলবো। ওই মিষ্টিটাই ও খেয়েছিল। আর তো ছোটো, ও তো অত কিছু খেতে পারে না। আর এদিকে দেখো, সোনা বাবার মা আর বাবা ওকে নিয়ে বসে পড়েছে কেক কাটতে। আর ওখানেও কান্না করছিল, জাস্ট ওই ব্লাস্টারটা জ্বলছিল বলে তার জন্য ও চুপচাপ ছিল। আর সেদিনকে না খুব একটা বিধিবিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিলো। এই সব ডেকোরেশনগুলো সব বাইরে করা হয়েছিল, কিন্তু সেদিন হঠাৎ বিকেলবেলা এত ঝড় বৃষ্টি শুরু হলো। সারাদিন রোদ ছিল, সব ছিল, হঠাৎ দেখি মেঘটা বিকেলবেলা কালো করে আসলো আর বৃষ্টি হওয়া শুরু হয়ে গেল। মানে খুব বিধিবিচ্ছিরি একটা ব্যাপার হয়ে গেছিলো। আর এইদিকে দেখো, আমি ছেলেকে খাইয়ে নিচ্ছিলাম, কারণ বাবা যেখানেই যাব সেখানে আগে ছেলের খাওয়া, তারপরে তো সব কিছু। ছেলেকে খাইটাই নিয়ে আমিও খেতে বসে পড়েছিলাম, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো তাড়াতাড়ি খেয়ে বাড়ি যেতে হবে, তার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ পাশে থেকো তোমরা।